স্পারমোটোসিল হলো যুবক পুরুষদের অন্ডকোষের রগের ভিতরে ক্লোটেড ব্লাড জমে যে সমস্যার সৃষ্টি হয়। স্পারমোটোসিল হচ্ছে যুবক পুরুষদের অন্ডকোষের দুটি অন্ডকোষের উপরে যে দুটি রগ রয়েছে, এই রগটিকে বলা হয়ে থাকে স্পারমেটিক কর্ড। স্পারমেটিক কর্ডের ভিতর দিয়ে স্পাম চলাচল করে, অর্থাৎ যুবক পুরুষদের অন্ডকোষের উপরে দুটি গ্ল্যান্ড থাকে, যেটাকে ইপিডিডাইমিস গ্ল্যান্ড বলে। তো ওই গ্ল্যান্ডের ভিতরে স্পাম থাকে, অন্ডকোষ থেকে শুক্রাণু উৎপাদন হয়ে ওই গ্ল্যান্ডের ভিতরে অবস্থান করে ইপিডিডাইমিস গ্ল্যান্ডে। ইপিডিডাইমিস গ্ল্যান্ড থেকে স্পামগুলো সহবাসের সময় যখন ইজাকুলেশন হয়, বীর্যপাত হয়, তো ইপিডিডাইমিস গ্ল্যান্ড দিয়ে স্পারমেটিক কর্ডের মাধ্যমে সেটা সেমিনাল ভেসিকলে গিয়ে ইজাকুলেশন হয়, আউট হয়। তো এই স্পারমেটিক কর্ড যেটা শুক্রাণু চলাচলের রাস্তা, সেই রাস্তার ভিতরে বা মধ্যবর্তী স্থলে যদি কোনো টিউমার হয় বা সিস্ট হয়, তো সেটাকে স্পারমোটোসিল বলা হয়ে থাকে। তো স্পারমোটোসিল সাধারণত যুবক পুরুষদের হয়ে থাকে আঘাতজনিত কারণে, অন্ডকোষে আঘাতজনিত কারণে, বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, অথবা অতিরিক্ত হস্তমৈথুন করলে বা STI সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের মাধ্যমেও যুবক পুরুষদের স্পারমেটিক কর্ডে অর্থাৎ স্পাম চলাচলের যে রগ, সেই রগের মধ্যে স্পারমোটোসিল হতে পারে। তো স্পারমোটোসিল হলে অনেক রকমের জটিল সমস্যা দেখা দেয়। বিশেষ করে যুবকরা যখন বিয়ে করে, তাদের বিয়ের পরে বাচ্চা কাচ্চার বাবা হতে তারা অক্ষম হয়, ইনফার্টিলিটি দেখা দেয় এবং যৌন দুর্বলতারও সম্মুখীন হয়। যৌন দুর্বলতার ভিতরে যুবক পুরুষদের অন্ডকোষে স্পামের উৎপাদনটা কমে যায়, বীর্য পাতলা হয়ে যায় এবং ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, পুরুষাঙ্গর উত্থানজনিত সমস্যা দেখা দেয়, সহবাসের সময় দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায়, অর্গাজম কম হয়, ইত্যাদি সমস্যা দেখা দেয়। তার ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক যে সমস্যাটা, সেটা হচ্ছে স্পামের উৎপাদন কমে যায়, স্পাম উৎপাদন হয় না, বা স্পাম উৎপাদন হলেও সেটা স্পারমেটিক কর্ড দিয়ে চলাচল করতে পারে না, ব্লকের সম্মুখীন হয়, যার কারণে পুরুষরা অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, ইনফার্টিলিটি সমস্যার সম্মুখীন হয়, বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না। তো স্পারমোটোসিলের সমস্যা দেখা দিলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে, অভিজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে, হোমিও ডাক্তার, তার কাছে আপনার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট প্রদান করে তার সাথে আলোচনা করে লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণ করলে অল্প সময় স্পারমোটোসিল নামক সমস্যা দূর হবে ইনশাল্লাহ। কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে স্পারমোটোসিলের সমস্যা নির্মূল হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।